রাধে রাধে বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা। আজকে তোমাদের তো মানে বেশ কটা ভিডিও দিলাম এই জন্ম মৃত্যুর চক্র নিয়ে, তাই না? জন্ম মৃত্যুর চক্র, ভাগবত শোনা, ভাগবত পাঠ শোনা, ভগবানের কথা, শিশুদেরকে কি করে আদর্শ শিক্ষা দেবে সেই বিষয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি। আজ তোমাদের নতুন কিছু তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানে বলছেন যে আমারও এটা পড়তে পড়তে ভালো লাগলো, ভালো লাগতে লাগতেই তোমাদের সঙ্গে এটা শেয়ার করার জন্যই এই বিষয়ে ভিডিও দেবার আগ্রহ জাগলো আমার। তাই তোমাদের বলি, সকল সুবিধার জন্য উক্ত 5টি কথা এখানে বলছেন, খুব বিশেষ গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো তোমরা শোনো, আমি এর বাংলা অর্থ তোমাদেরকে বলবো, তোমরা শুনবে। এটা হচ্ছে সংস্কৃত কথা। আমি সাধারণত সংস্কৃত মধ্যে যাই না, কারণ অনেকে বুঝতে অসুবিধে হবে বা শুনতে অসুবিধে হতে পারে, তাই জন্য আমি যাই না। কিন্তু এইটা বলছি, এটা শ্লোক, এটা শ্লোকের মতো, এটা সকলেই হয়তো তোমরা শুনেছো বা জানো। অজ হোপি স্বর্ণ ব্যয়। আচ্ছা, তার আগে একটা কথা আছে, সেইটা বলে নি। বাসুদেব সুতং দেবং কংস চানু র মদনং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎগুরুম অজহপি স্বর্ণ ব্যয়ন্তায় ভূতানামীশ্বরী হোপি সন প্রকৃতিং সমাধিষ্ঠম সম্ভবা মাহাত্ম্যায় যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানা ধর্মস্য তদা তন্মং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্মস্থাপনার্থায় সম্ভাবনি যুগে যুগে জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ত্বৎ তক্তা দেহং পুণ্যজন্ম নৈতি মামেতি সহুর্জন বিতারাগভয় ক্রোধা মন্ময় মামু প্রসৃতা বহব জ্ঞানতপসা পুতা মদভা মাগতং। শোনো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আমরা তো সংস্কৃত কথা সবসময় উচ্চারণ করতে অভ্যস্ত নেই। যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা কিন্তু নিজে গুণে ক্ষমা করো। আর আমি এটার বাংলাটার বলছি, যেহেতু এটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে। তোমরা সবাই এটা জানো যে মহাভারতে এই শ্লোকটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যাদা যাদা হি ধর্মস্য, এটা আমরা সকলেই শুনে থাকি, তাই না? কেউ জানি, মানে কেউ কম জানি, কেউ বেশি জানি, এই পার্থক্য, বিশেষ কিছু পার্থক্য থাকে না। বাসুদেব সুতং দেবং কংস চানু রমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎগুরুম। আমি যতটা পারলাম চেষ্টা করলাম। আমিও খুব ভালো জানি, সবসময় আমি তোমাদের বলি আমি কিছুই জানি না, আমি শুধুমাত্র চেষ্টা করি। এর বাংলা অর্থটা তোমাদের বলছি, তোমরা শোনো মন দিয়ে, তোমাদের ভালো লাগবে। আমি জন্মরহিত, অবিনশ্বর হয়েও এবং সমস্ত প্রাণীকুলের ঈশ্বর হওয়ার সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করে যোগমায়ার দ্বারা অভিভূত হই। হে ভারত বংশীয় অর্জুন, যখনই ধর্মের গ্লানি এবং ধর্মের অভ্যুত্থান হয়, সেই সময় আমি নিজেকে সাকার রূপে প্রকট করি, মানে হচ্ছে দেহ ধারণ করি। সাধু অর্থাৎ ভক্তগণকে রক্ষা করার জন্য দুষ্কৃতি পাপ কার্য যারা করে, দুষ্কৃতি হচ্ছে পাপ কার্য যারা করে, বিনাশ করার জন্য দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্মকে যথাযথ স্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। হে অর্জুন, অর্জুনকে একথা ভগবান বলছেন। আমার জন্ম এবং কর্মই সবই দিব্য। এইভাবে আমার জন্ম ও কর্মকে যে সব ব্যক্তি তত্ত্ব জানেন,
অর্থাৎ দৃঢ় নিশ্চয় হয়ে মেনে নেন, তারা দেহত্যাগ করার পর আর পুনর্জন্ম প্রাপ্ত হয় না। যে কথাটা তোমাদের সবসময় আমি বলছি যে মানে দেবদেবী আর ভগবানকে কিভাবে ডাকতে হয়, দেবদেবীর পুজো কিভাবে হয় আর ভগবানকে কিভাবে ডাকতে হয়। হ্যাঁ, সেটাই দেখো ভগবান নিজে কি বলছেন। হ্যাঁ, খুব সহজ ভাষায় বলা রয়েছে, সকলেরই বুঝতে সুবিধা হবে, অসুবিধা কারোর হবে না। যাই হোক, আমি পড়ছি, তোমরা শুনতে থাকো। যেসব ব্যক্তি তত্ত্ব জানেন, অর্থাৎ দৃঢ় নিশ্চয় হয়ে মেনে নেন, তারা দেহত্যাগ করার পর আর পুনর্জন্ম প্রাপ্ত হয় না, যেটা ভীষণভাবে প্রয়োজন, যে আর যেন পুনর্জন্ম না হয়। ঠিক আছে, বরং আমাকেই প্রাপ্ত হন। আসক্তি, ভয় এবং ক্রোধ বর্জিত হয়ে আমাতে তদাগত চিত্ত এবং আমার শরণাপন্ন ও জ্ঞান রূপ তপস্যার দ্বারা পবিত্র হয়ে অনেক ভক্ত আমার স্বরূপ লাভ করেছেন। পৃথিবীতে গীতার মতন কোনো গ্রন্থ নেই। গীতা পাঠে পাপ বিনষ্ট হয়। যে গীতা পাঠ শোনে আর যে গীতা পাঠ করে, দুটোই কিন্তু ফল আছে, দুটোরই কিন্তু ফল আছে। আর এর মতন পৃথিবীতে আর কোনো গ্রন্থ হয় না। যাই হোক, গীতা পাঠে পাপ বিনষ্ট হয়, এটা সবসময় তোমরা মনে রাখবে। গীতা পাঠ করলে কিন্তু পাপ বিনষ্ট হয়। তবে একটা কথা তোমাদের বলবো, পাপ বিনষ্ট হয় ঠিক কথা, কিন্তু মনটাকে কিন্তু পবিত্র করে কিন্তু এগুলো করতে হয়। মনে হাজার জটিলতা রেখে বা অবিশ্বাস রেখে বা মনে কোনো পাপ কাজের চিন্তা ভাবনা রেখে তুমি যদি গীতা পাঠ করো, তার কিন্তু কোনো ফলাফল পাবে না। তোমার একদিকে মন খারাপ চিন্তায় লিপ্ত, আর এদিকে তুমি গীতা পাঠ করছো, তার কিন্তু কোনো ফল নেই। বন্ধুরা, একটা কথা কিন্তু সবসময় বলছি, মনকে সরল করে আর তার চরণে নিজেকে সঁপে দিয়ে কিন্তু এইগুলো করতে হয়। তুমি কার? তুমি কারোর নয়, তুমি একমাত্র তার। নিজের দেহ মন সবকিছু কিন্তু তার চরণে সমর্পণ করে দিতে হয়। এই যে আমরা তোমাদের এই কথা বলতে বলতে অনেক কথা এসে যায়, আর অনেক কথা তোমাদের বলতে ইচ্ছে করে। সব থেকে বড় কথা বন্ধুরা, তোমাদের আমার অনেক কথা বলার আছে, অনেক কথা বলতে ইচ্ছে করে, অনেক কথা জানাতে ইচ্ছে করে, যেগুলো জানি না সবটা কোনোদিন সবটা হয়তো বলে ওঠা মানে হবে কিনা তাও জানি না। জীবন তো আমাদের বড় ছোট, কখন যে কার জীবন কোথায় গিয়ে থেমে যায় আমরা কেউই বলতে পারি না, কেউই জানি না। একটা কথা সবসময় বলবো, যখনই পুজো করবে, যখনই কোনো মন্ত্র পাঠ করবে, যখন ভগবান শ্রীকৃষ্ণের হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। এই মন্ত্রগুলো যখন তুমি ভগবানের উদ্দেশ্যে, রাধা গোবিন্দের, এটা একটা শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বললাম, একটা রাধা রানীর প্রণাম মন্ত্র বললাম। কারণ শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র শুধু বললে চলবে না, কারণ শ্রীকৃষ্ণকে ভালোবাসতে গেলে, ডাকতে গেলে তোমাকে রাধারানীকে আগে সন্তুষ্ট করতেই হবে। রাধারানী সন্তুষ্ট না হলে কিন্তু শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন না, এটা কিন্তু বারবার কিন্তু তোমরা জেনো। আবার রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণকে পেতে গেলে, তখন রাধারানী আর শ্রীকৃষ্ণকে পেতে গেলে কিন্তু তোমাকে আবার মহাপ্রভুকে সন্তুষ্ট করতে হবে। এই কলিযুগে তারা দুজনেই কিন্তু মিলিত তনু হয়ে, সোনার গৌরাঙ্গ হয়ে এই ধরাধামে এসে কিন্তু আমাদের এই কথা বলে গেছেন। ওই জন্য বারবার বলছি তোমাদের একটা কথা, এই যেটা নিয়ে তোমাদের এই প্রণাম মন্ত্র আর এটা বললাম, সব সময় 3 বার বলবে। 3 বার বলার অর্থ হচ্ছে, 3 বার বলার অর্থ তোমাদের বলি, 3 বার কেন মন্ত্র বলতে হয়। একবার বললে কিন্তু হয় না। ধরো তুমি একবার এই মন্ত্রটা বললে, সেটাতে কিন্তু হবে না, 3 বার বলতে হবে। 3 বার বলা মানে তুমি তোমার দেহ মন প্রাণকে তুমি তার চরণে সঁপে দিলে, একদম তার চরণে নিজেকে সঁপে দিলে। তুমি যদি তাকে তুমি যদি তোমার দেহ মনকে যদি না সঁপে দাও তার চরণে, তাহলে কিন্তু তোমার গীতা পাঠ করো, হরিনাম করো, অনেক আড়ম্বর করে তুমি দেবদেবীর পুজো করো বা ভগবানের পুজো করো, যারই পুজো করো, কোনো ফল লাভ হবে না।
মনকে সরল করে, মনকে পবিত্র করে, আর সব সময় বলবো ক্রোধ আর ক্রোধ আর ইয়েকে মানে ওটাকে কি বলে, ক্রোধটাকে সংবরণ করতে হয়, আর হচ্ছে তোমাকে ত্যাগ আনতে হয়। ত্যাগ যদি না থাকে তাহলে কিন্তু ভীষণ মুশকিল, জানো তো। ত্যাগটাকে কিন্তু জীবনে কিন্তু ওটাকে অবলম্বন করেই বাঁচতে হয়। ত্যাগ কিন্তু থাকতে হবে, আর থাকতে হবে কি, ক্রোধটাকে কিন্তু একদম ত্যাগ থাকলেই কিন্তু ক্রোধও কমে যাবে। ত্যাগ যদি না থাকে তাহলে কিন্তু তোমার ক্রোধও বেড়ে যাবে, এইটা কিন্তু জেনে রাখো। আর সব সময় কিন্তু ঈশ্বরকে এইভাবেই তার চরণে নিজেকে সমর্পণ করে কিন্তু এইগুলো করতে হবে। তুমি এইগুলো না, মানে এইগুলো তাহলে কোনো ফলাফল হবে না। যতই গীতা পাঠ করো বা যাই করো না কেন, নিজেকে তোমাকে মনে হবে, আর আমিত্বকে বর্জন করতে হবে। আমি আমি অর্থাৎ অহং, এটা জেনে রাখো সকলেই। সকল বন্ধুদের উদ্দেশ্যেই আমি বলছি, আমি অর্থাৎ অহং, আমিটাকে বর্জন করতে হবে। আমি কেউ না, সবই তুমি। তুমি বিশ্বপিতা, তুমি সমস্ত কিছু, তুমি নিঃশ্বাস নেওয়াচ্ছ, তোমার দেহ। এই দেহ কিন্তু আমাদের নয়, আমাদের কিন্তু এটা খোলস, এটা কিন্তু আমাদের ত্যাগ করে চলে যেতে হবে। এটার আমাদের কোনো মূল্য কিন্তু আমাদের নেই। সে দিয়েছে, আবার সেই কিন্তু তার কাছেই কিন্তু রেখে দিয়ে চলে যেতে হবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই আমি 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 আর আমি ছাড়া আর কোনো কথা নেই, এটা কিন্তু বর্জন করতে হবে। শুধু ঈশ্বরকে ডাকলে হবে না, ভগবানকে ডাকলে হবে না, কিছু নীতিবোধ, কিছু নৈতিকতা আমাদের শিখতে হবে, জানতে হবে, এবং শিশুদের মধ্যেও এগুলোকে প্রচার করতে হবে। তবে ওরা কিন্তু সনাতন ধর্মে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এগুলো যদি ওদের মধ্যে যদি না প্রচার করতে পারো, তাহলে কিন্তু এই সনাতন ধর্মে সম্বন্ধে ওরা জানবেই না, আর ওরা প্রকৃত শিক্ষিত কিন্তু হতে পারবে না। পুঁথিগত বিদ্যে দিয়ে কিছু হয় না, এর আগেও ভিডিওয়ে আমি বারবার বলেছি। বই পড়ে কিন্তু শুধু কিছু হয় না, জীবনে অনেক আদর্শবোধ আনতে হয়। শিশুদের মধ্যে এই আদর্শবোধ আনতে গেলে ঈশ্বরের শরণাপন্ন ওদেরকেও শিখতে হবে। তোমার সাথে সাথে মায়ের সাথে সাথে, মাই তো পথ দেখায়, মাই প্রধান শিক্ষক, তোমরা সকলেই জানো, এটা আমার বলার অপেক্ষা রাখে না। মায়ের হাত ধরেই আমরা চলতে শিখি, আবার মাই আমাদের এই পথগুলো দেখিয়ে দেয় যে এই পথে চললে তুমি সঠিক পথ লাভ করতে পারবে আর সুশিক্ষা অর্জন করতে পারবে। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম সে কথাটা শেষ করি, ভিডিও নইলে অনেক বড় হয়ে যাবে। আমি ছোট করে এখানটা বলে দিচ্ছি তোমাদের। আচ্ছা, গীতা পড়লে অনেক পাপ বিনষ্ট হয়, সমস্ত মতের উৎকর্ষতা স্বীকার করে। বরাহ পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন, আমি গীতার আশ্রয় থাকি, গীতা আমার শ্রেষ্ঠ গৃহ। গীতার জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি। তাছাড়া গীতাতে ভগবান মুক্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে যে কেউ আমার এই গীতারূপ আজ্ঞা পালন করবে সে নিঃসন্দেহে মুক্ত হয়ে যাবে। গীতার একটি শ্লোক জীবন ধারণ করলে আত্মকল্যাণ হয়। এ প্রত্যেকেরই কাছে অনুরোধ, গীতার পড়বে এবং গীতার মানে গীতা পাঠ করবে। হ্যাঁ, এমনকি বারবার এই কথাটাও তোমরা জেনে রাখো, জানো তো, গীতা সঙ্গে রাখা ভীষণ ভালো। এই যে ছোট ছোট গীতাগুলো পাওয়া যায় না, এই গীতা ব্যাগে রেখে দেওয়া ভালো, এই গীতা বিছানায় মাথার কাছে রেখে দেওয়া ভালো। এতে অনেক রোগ মুক্ত হয়, এতে অনেক রোগ মুক্ত হয়, তোমরা এগুলো জেনে রাখো। এটা আমি টিপসের মাধ্যমেই তোমাদের বলছি। আর গীতা সঙ্গে রাখা ভীষণ ভালো, ব্যাগে রাখতে বলছে, অনেক বিপদ থেকে রক্ষা পাবে, অনেক বিপদ। মানে এগুলো তো আমি জানতামই, আবার এখানেও তোমাদের বলেছেন বলে আমি আবার রিপিট করছি। আর এর আগেও আমি তোমাদের বলেছি যে গীতা, ময়ূরের পালক, এগুলো ভীষণ উপকারিতা, জানো তো। এগুলো ভীষণ উপকারিতা কারোর শরীরে, মানে কোনো সে যদি কেউ অসুস্থ হয়, যদি ময়ূরের পালক বুলিয়ে দেওয়া যায়, বা বাড়িতে যদি বৃন্দাবনে ব্রজের মাটি থাকে বা জগন্নাথ দেবের মহাপ্রসাদ থাকে, তোমরা এগুলো তাকে দিতে পারো। এগুলো দিলে কিন্তু তাকে জানিয়ে কিন্তু ভীষণ উপকার পাবে। ভীষণ ব্রজের মাটি, এটা হচ্ছে ব্রজের মাটি, ব্রজ বলা হয়। হ্যাঁ, ব্রজের মাটি, এটা অনেকেই বৃন্দাবন থেকে নিয়ে আসে। রজ, সরি, ব্রজের মাটি আমি বলছি, কিন্তু ব্রজের মাটি ওটাকে রজ বলা হয়।
হ্যাঁ, রজ রেখে দেয়, অনেকে রজও বলে, আবার আমরা ব্রজের মাটিও বলে থাকি, তাই জন্যই বলে ফেললাম। ওটা ব্রজধামের মাটি বলেও মানে অনেকে বলে, আবার রজও বলে। হ্যাঁ, দুরকমই বলা যায়, কোনোটাই ভুল না। সেটাই তোমাদের বললাম, তোমরা এগুলো রেখে দিতে পারো, এগুলো ভীষণ ভালো। গীতা পাঠ মানে গীতার সাথে রেখে দেওয়া তো খুবই উপকারিতা। ময়ূরের পালকও তোমরা পয়সার ব্যাগে রেখে দিতে পারো। কোনোদিনও অর্থ দেখবে ব্যাগ থেকে মানে কমবে না, আবার টাকা থাকতে থাকতে আবার দেখবে ব্যাগে টাকা এসে যাবে। এটা এমনই গোবিন্দ কৃপা বলতে পারো। যাই হোক, ছেলে মেয়েদের স্কুলের ব্যাগের মধ্যেও রেখে দিতে পারো, তবে বলবো না ছোটদের একদম রেখো, কারণ ওরা তো এটার এতটা বুঝে উঠতে পারবে না। একটু বড় হলে যখন বুঝতে শিখবে তখন তোমরা রাখতে পারো, যখন এটার মর্মটা বুঝতে পারবে যে এটা কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। নইলে হয়তো পায়ে ফেলবে, সেটা পাপ হবে, বা ছিঁড়ে ফেলবে, সেটা ঠিক নয়। আচ্ছা, এটা তোমাদের বললাম। আচ্ছা, তোমরা এইটা তো তোমাদের ইয়ে সম্বন্ধে বললাম, বাংলা অর্থটা বললাম, তার ব্যাখ্যাটা বললাম। তোমরা শুনতে থাকো, সাথে থাকো, আশা করি তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। ভিডিও অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আমার কিছু করার নেই, এই কথাগুলো বলতে গেলে একটুখানি মানে বড় হয়ে যায় ভিডিও। কেউ স্কিপ করো না, অনেক কিছু জানতে পারবে, একটানা দেখার চেষ্টা করো, এটা আমার তোমাদের কাছে অনুরোধ রইলো। কেমন লাগলো কমেন্টে জানিও। ততক্ষণ জয় গৌর জয় নিতাই।